মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ যেন আল্লাহর রাসূল, ওইটা দুনিয়ার কোনো মানুষের কথা না। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলতেছেন, আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ যেন আল্লাহর নবী, ওইটা দুনিয়ার কোনো মানুষের কথা না, ওইটা দুনিয়ার কারো কথা না, ওইটা হয়েছে আমি আপনার আল্লাহর কথা। এই নবী কেমন নবী? নবী মুহাম্মদ কেমন রাসূল? নবী মুহাম্মদ কিরকম নবী? নবী মুহাম্মদ এমন নবী যেই নবী হে বলার সঙ্গে সঙ্গে সকল বস্তু হালাল হয়ে যায়, যেই নবী না বলার সঙ্গে সঙ্গে সকল বস্তু হারাম হয়ে যায়। উনি এমন রাসূল, যে রাসূল চন্দ্রের দিকে আঙ্গুল উঠালে সঙ্গে সঙ্গে চন্দ্র দুইটি ভাগ হয়ে যায়। উনি এমন রাসূল, যেই নবী জমিন থেকে পা উঠালে আল্লাহর আরশ মেরাজে চলে যায়। এই নবীর জিন্দেগিটা, এই নবীর জীবন যাপনটা কিরকম ভাবে করেছেন? আল্লাহর নবী এমন নবী, আল্লাহ দুনিয়ার মানচিত্রে, দুনিয়ার বুকে আল্লাহ অনেক নবী রাসূল দিয়েছেন। আল্লাহ নবী রাসূল অনেক দিয়েছেন, যুগে যুগে নবীদেরকে আল্লাহ পাঠাইছেন, যুগে যুগে নবী রাসূল আল্লাহ দিয়েছেন। আল্লাহ কাউকে বলেন নাই হাবিবুল্লাহ। আল্লাহ বলেছেন মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি আমার নবীকে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদকে আল্লাহ হাবিব বলে ডেকেছেন। আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আল্লাহ বলতেছেন অন্য নবী রাসূলেরা আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছে, আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহর কাজ করেছে। আর নবী মুহাম্মদকে রাজি করার জন্য, নবী মুহাম্মদকে খুশি করার জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই কাজ করেছি। আল্লাহ বলতেছেন যেই সময় কিবলা পরিবর্তন হয়ে গেল, বাইতুল মুকাদ্দিসের দিকে মুসলমানদের কিবলা আমি আল্লাহ পরিবর্তন করলাম, তখন দেখলাম মসজিদে নববীর মধ্যে আমার নবীর মনটা বড় বেজার, আমার নবী বড় মনটা ব্যস্ত হয়ে আমার নবী বসে রইলেন। আমি আল্লাহ জিবরাইলকে হুকুম করেছি, আমি আল্লাহ জিবরাইলকে অর্ডার করেছি, হে জিবরাইল তুমি যাও গিয়ে জিজ্ঞেস করো আমার নবীর মনটা ব্যস্ত কিসের জন্য। এই নবীকে খুশি করার জন্য এই নবীর মনটা ব্যস্ত। এই নবীকে জিজ্ঞাসা করার জন্য আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার মন ব্যস্ত কিসের জন্য ওইটা জানার জন্য আমাকে পাঠাইলেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন নবীর কাছে। নবীজি বলেন ভাই জিবরিল, আমার কিবলা, আমার অতদিন আমার বংশের কুড়া বাইতুল্লাহর দিকে কিবলা ছিল, আজ আমার আল্লাহ কিবলাটা পরিবর্তন করে দিলেন ফিলিস্তিনের দিকে, মসজিদে আকসার দিকে কিবলাটা পরিবর্তন করে দিলেন। এই জন্য আমি নবীর মনটা বেজার। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে এ জিবরিল, তুমি আমার নবীকে বলে দাও, তুমি আমার নবীকে জানিয়ে দাও, তুমি আমার নবীকে বলে দাও যেটার উপরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তুষ্ট না, অসন্তুষ্ট আমি আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করব। আল্লাহ জিবরাইলকে বলেন হে জিবরিল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও
আমি বাইতুল মুকাদ্দিসের দিকে কিবলাটা রাখবো না, আমি আমার নবীর মন যেই দিকে চাই, আমি নবীর মুতাবিক আমি আল্লাহ আবার কিবলাটা আগের জায়গায় এনে দিলাম। এই নবীকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। এই নবী কেমন নবী, এই রাসূল কেমন রাসূল, এই নবীর জিন্দগিটা আপনার সব বস্তু প্রথমে নিজের জীবনে বাস্তবায়ন করেন, তারপরে আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে হুকুম করেন। আল্লাহর নবী প্রথমে নিজের জীবনে বাস্তবায়ন করার পর সাহাবাই কেরামদেরকে আল্লাহর নবী বলেন। কিরকম ভাবে? আল্লাহর নবীর কাছে একজন যুবক এসেছিল একটা ছোট্ট বাচ্চা নিয়ে। আল্লাহর নবীকে বললেন, হে নবী মুহাম্মদ, আমার বাচ্চাটা মিঠা খাইতে পছন্দ করে, আমি বাবার আর্থিক টাকা পয়সা কম, আমার ছেলেটাকে আমি মিষ্টি কিনে দিতে পারি না, আমার ছেলেটা পছন্দ করে, আপনি নবী আমার বাচ্চাটাকে আপনি ওসিয়ত করে দেন, আপনার ওসিয়ত আমার বাচ্চাটা মানবে। নবীজি বাচ্চাটার হাতে মাথায় হাত দিয়ে বলতেছে, যুবক তুমি পরের সপ্তাহে, এক সপ্তাহ পরে আমি নবীর কাছে ওই বাচ্চাটা নিয়ে আসবো। এক সপ্তাহ পরে আল্লাহর নবীর কাছে আবার ওই যুবকটা তার সন্তানকে নিয়ে এসে গেল। তার সন্তানকে নিয়ে এসে গেল। আল্লাহর নবী বলতেছেন, এ ছোট বাচ্চা, তোমার বাবার কাছে এত টাকা পয়সা নাই, তোমার বাবার আর্থিক অবস্থা দুর্বল, তুমি যে মধু খাও, তুমি যে মিষ্টি খাও, তোমার বাবার উপরে জুলুম করা হবে। আজ থেকে আস্তে আস্তে করে তোমার অভ্যাসটা তুমি পরিবর্তন করে ফেলবে। এই যুবকটা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার ছেলেকে আপনার কাছে এক সপ্তাহ পরে আনছিলাম, আপনি ওই সময় তো বলতে পারতেন। আল্লাহর নবী যুবককে বলতেছেন, হে যুবক, আমি কিরকম ভাবে বলবো? আমি নবী যেই বস্তুর উপরে আমল করছিলাম না, যেই বস্তুর উপরে আমি নবীর নিজে আমল নাই, ওই বস্তুটা আমি তোমার সন্তানকে কিরকম ভাবে বলি? হে যুবক, এক সপ্তাহ সময় তোমার কাছ থেকে আমি নবী নিলাম রে, আমি নবী তোমার কাছ থেকে এক সপ্তাহ সময় নিলাম। ওই এক সপ্তাহ সময়ের ব্যবধানে, এক সপ্তাহ সময়ের ভিতরে আমি নবীর নিজে মধু খাওয়া পছন্দ করতাম, আমি নবীর অভ্যাসটা পরিবর্তন করলাম, তারপরে আমি নবী তোমার ছেলেকে ওসিয়ত করলাম। আল্লাহর নবী বলতেছেন, আমি নবীর যেইটার উপরে আমল নাই, আমি নবী যেইটা জানি না, আমার নবীর যেইটা আমার আমলের মধ্যে নাই, আমি আরেকজনকে কিরকম ভাবে আদেশ করি? আল্লাহর নবী বলতেছেন, আমার ভিতরে যেই চরিত্র ছিল না, আমি নিজে মধু খাওয়াটা পছন্দ করতাম, আমার নবী, আমি নবীর ভিতরে যে আখলাকটা আছে, আমি অন্যজনকে কিরকম ভাবে আদেশ করি ওই বস্তুটার থেকে বিরত থাকার জন্য। এই জন্য আমি নবী সর্বপ্রথম এক সপ্তাহ সময়ের ব্যবধানে আমি নবীর অভ্যাসটা পরিবর্তন করলাম, তারপরে আমি নবী তোমার সন্তানকে আদেশ দিলাম। এই নবী আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদ যেন আমার রাসূল, ওইটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, ওইটা আমি আল্লাহরই কথা। এই নবী আপনার হে বললে সকল বস্তু হালাল হয়ে যায়, এই নবী না বললে সকল বস্তু হারাম হয়ে যায়। এই নবী চন্দ্রের দিকে আঙ্গুল উঠালে সঙ্গে সঙ্গে চন্দ্র দুইটি ভাগ হয়ে যায়। এই নবী জমিন থেকে পা উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহর মেরাজে চলে যায়। আল্লাহ এই আয়াতের মাধ্যমে
নবীর কথা বলার পরে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহ বলতেছেন নবীর পরে সাহাবায়ে কেরামদের কথা আল্লাহর নবী বলতেছেন আমার সাহাবায়ে কেরাম ওরার জিন্দেগিটা কিরকম ভাবে কাটাইছেন আজ আমি আপনার জিন্দেগি আজ আমি আপনি এই দুনিয়ার জমিনে কোন হালতের মধ্যে বসবাস করতেছি আমি আপনার জিন্দেগিটা কোন তরিকায় কাটাইতেছি আল্লাহর নবী বলতেছেন আমার সাহাবায়ে কেরামের জিন্দেগি আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে 8 জন সাহাবীর কথা বর্ণনা করলেন আল্লাহর নবী বলতেছেন আমার সাহাবারা নিজেদের মধ্যে বড় দুর্বল নিজেদের একে অপরের সঙ্গে তারা বড় নরম কিন্তু কাফিরদের জন্য তারা কাফিরদের মোকাবেলায় বজ্র কঠোর এই সাহাবী আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন যেই সাহাবী আপনার নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর নবীর দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর নবীর